আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো একটি নাস্তার রেসিপি। আর এইভাবে যদি আপনারা নাস্তা তৈরি করেন তাহলে ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে। আর ছোটদের টিফিনেও কিন্তু ঝটপট এরকম নাস্তা তৈরি করে দিতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ মজা। আমি 1 কাপ আটা দিয়ে এবং একটি ডিম দিয়ে এরকম একটি ইউনিক নাস্তার রেসিপি আমি তৈরি করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 কাপ আটা অ্যাড করব এবং কালো জিরা নেব 2-4 চামচ এবং স্বাদ মতো লবণ অ্যাড করে এখানে আমি 3 চামচ মতো রান্নার রেগুলার তেল অ্যাড করে নিয়ে হাতটা দিয়ে ভালো করে এই আটা এবং এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম ঝরঝরা হবে, মুষ্টি করলে আবার ভেঙেও যাবে, এর মধ্যে তখন আমি নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে নিব। আর এই ডোটা কিন্তু সফটও হবে না আবার শক্তও হবে না, এমন করে এই ডোটা মধ্যে নিতে হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অল্প অল্প পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম নাস্তা একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর ডোটা কিন্তু এরকম শক্ত হয়েছে। এবার এখান থেকে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই লেচিটা কতটুকু হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এর থেকে বড় করতে চান নাস্তাটি, তাহলেও কিন্তু বড় করে লেচিটা কেটে নিতে পারেন। তো আমি এইভাবে সব লেচি কেটে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল। আমি 1/2 কাপ অ্যাড করে নিয়েছি, এতে করে লেচিটা যাতে সফট হয়। আর আমি লেচিগুলা এইভাবে তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। আর তেলের মধ্যে এভাবে রাখার কারণেই কিন্তু এই নাস্তাটি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল আমি অ্যাড করে নিয়েছি এবং এখানে অ্যাড করে দিব একটি ডিম এবং অ্যাড করে নিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে এই ডিমটা ফেটিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তবে এই ডিমটা বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না, যে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম যখন হবে তখন আমি এই প্যান থেকে তুলে নেব। আর কেমন ভাজা ভাজা হবে আমি দেখিয়ে দিচ্ছি। এর থেকে কিন্তু বেশি পোড়া পোড়া করব না। এই যে এখন আমি এবার তুলে নেব। তো দেখলেন তো কত সহজে এরকম নাস্তা তৈরি করা যায়। এবার একই তেলের মধ্যে আমি 1/2 কাপ রসুন কুচি এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে এই তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই পেঁয়াজ রসুন কিন্তু বেশি পোড়া পোড়া করার দরকার নাই এই পর্যায়ে। তো আমি এর মধ্যে অ্যাড করে দিব কাঁচা মরিচ কুচি নিয়েছি 3-4টা মতো। এবার কাঁচা মরিচটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি এবং বাঁধাকপি কুচি। এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দেব 1/2 চা চামচেরও কম। সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি এবং 1/2 চা চামচ অ্যাড করে দেব জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি এভাবে নেড়ে চেড়ে নেব। এই সবজির থেকে যত সময় পানিটা না শুকায় ঠিক সেই পর্যন্ত আমি এই সবজিগুলো নেড়ে চেড়ে নেব। আর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নেবেন। আমি এখানে অ্যাড করে দিব সেই ভেজে রাখা ডিমটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এবার আমি চুলার থেকে নামিয়ে নেব। আর আমি যে লেচিটা তৈরি করেছিলাম এবার 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন লেচিটা কতটা সফট হয়েছে। এবার আমি রুটির মতো বেলে নেব হাতটা দিয়ে। আমি এখানে কোনো বেলুন ইউজ করব না, আমি হাতটা দিয়েই কিন্তু এইভাবে আমি রুটির মতো বেলে নিচ্ছি। তবে পাতলা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে, মোটা হলে কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগবে না এবং ক্রিস্পিও হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি এরকম যখন পাতলা হবে, একদম পাতলা, মানে এই পাশ আর এই পাশ কিন্তু দেখা যাবে, এমনভাবে কিন্তু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে হাতটা দিয়ে। তো আর যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা আমি এইভাবে এর উপরে দিয়ে দিব, দিয়ে এইবার আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এরকম নাস্তা তৈরি করা যায়। আমি 2 হাত দিয়ে এইভাবে ফোল্ড করে এইভাবে আমি রোল মতো করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কাজটা কিন্তু একদমই সহজ। আর এবার আমি এইভাবে একটু পেঁচিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন। এবার আমি উপরে
একটু চাপ দিয়ে একটু চ্যাপটা মতো করে নেব। আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম। তো এটা কিন্তু নাস্তা রেডি। এবার আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়ে এসেছি। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য তেল অ্যাড করে নেব, যেহেতু আগেই কিন্তু আমি তেলের মধ্যে রেখেছিলাম লেচিগুলা, যার কারণে আমি সামান্য ফ্রাই প্যানে তেল অ্যাড করে নিয়ে এই নাস্তাগুলো ভেজে নেব। তো নাস্তাগুলো আমি এই পাশে রেখেছি 3 মিনিট মতো। অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে নাস্তাগুলা। তো আমি 3 মিনিট পরে আবারও এই পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এরকম নাস্তা তৈরি করা যায়। আপনারাও ঝটপট এরকম নাস্তা তৈরি করুন, আর খেতেও কিন্তু দারুণ মজা। তো এই পাশ উল্টিয়ে দেওয়ার পরে আমি আবারও এই পাশ উল্টিয়ে দিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এরকম 1 কাপ আটা দিয়ে এবং একটি ডিম দিয়ে এরকম নাস্তা তৈরি করা যায়। আপনারাও কিন্তু এরকম নাস্তা তৈরি করুন, খেতে কিন্তু দারুণ মজা, আর সহজেও কিন্তু এই নাস্তাগুলা তৈরি করা যায়। আর এই নাস্তা ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে। আর নাস্তাটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলা। তো আমি এইভাবে সব তুলে নিচ্ছি এক এক করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এইভাবে সব নাস্তাগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, কতটা লোভনীয় হয়েছে। আপনারাও একবার হলো বাসায় কিন্তু এরকম নাস্তা তৈরি করবেন। আর একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাবো। দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল, এবং আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। তো ফি আমানিল্লাহ।